এই তো আপুরা, দেখেন আমরা কোথায় যাচ্ছি বলেন তো। আমরা আর কোথাও নয়, ঢাকা শহর ফিরে আসছি। এখনও আমরা কক্সবাজার শহরে একটা সিএনজি নিয়েছি। আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি। তো ওইখান থেকে আমরা বিমানে উঠব। তো এই জন্য সিএনজিতে এখন এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। এটা এখন কক্সবাজার। তো কক্সবাজার থেকে আমরা এখন ঢাকা শহর আসার জন্য এয়ারপোর্টে এসেছি। তো এখানে মুদাসিরা বাবা তো আমাদের যে লাগেজ সেগুলা জমা দিয়েছে, আর এখান থেকে টিকিটগুলা কি কি কাজ যেন আছে তো সে করতেছে। আমি আর মুদাসির একটা চেয়ারে বসে আছি। আর আমার ভিডিওতে শুরুতেই আমি আমার ভাইয়া আপুদের কাছে সে একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। এই তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এয়ারপোর্টের। এখন আমরা বিমানে উঠছি, আর অলরেডি আমরা বিমানের ভিতর ঢুকে গিয়েছি। এটা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান। এই তো আমি কিন্তু ভিতর থেকে এখন ভিডিও করছি। তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি বিমানে বসে বসে ঢাকা আসব, আর সেই ভিডিওটাই শেয়ার করব। তো আপনারা দেখার জন্য আমার সাথেই থাকুন। এই তো যেহেতু ছোট্ট একটা ব্লগ, তাই বেশি কিছু কথা বলতে পারছি না। তো কিভাবে আসলাম, কিভাবে আসতেছি, শুধু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন বিমানটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এখন কিন্তু বিমানটা চলতেছে, তবে এখনও উপরে ওঠেনি। আর আমি কিন্তু জানলার পাশেই বসেছি, বিমানের জানলার পাশে। আর মুদ্দাসিরের বাবা অন্য পাশটায় বসেছে। আর এই তো সামনে কিন্তু অনেক মানুষ আছে। এই তো বিমানের ভিতরে বিমানবালা হাঁটতেছে। তো সে দেখতেছে যারা যারা সিট বেল্ট বাঁধেনি তাদেরকে বলতেছে। আর আমি কিন্তু জানলা দিয়ে ভিডিও করতেছি। জানলা যেহেতু এটা বন্ধ, তো ভিতর থেকে যতটুকু দেখা যাচ্ছে অতটুকুই শেয়ার করছি আপনাদের সাথে। এই তো ওটা কিন্তু বিমানের যে উপরে পাখার মতো থাকে, তো সেটাই দেখা যাচ্ছে। তবে বিমানটা আস্তে আস্তে চলতেছে। যেহেতু অনেক সময় লাগিয়ে উপরে উঠবে, তো প্রথমে কিন্তু একেবারে উপরে উঠে যায় না। আমি তো যা দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু ঢাকা শহর আসা আগ পর্যন্ত বিমানে কিভাবে আসতেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো বিমানটা কিন্তু চলতেছে। আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে মানে বিকেল দিক দিয়ে রওনা দিয়েছি, তো সূর্য দেখেন তো ডুবন্ত অবস্থায় আসছে, মানে কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে। আমরা একটু আলো থাকতে থাকতেই বিমানে উঠেছি। আর বিমানটাও ছেড়ে দিয়েছে। আমাদের যেহেতু ফ্লাইট ছিল 5টা বাজে। আর এই তো বিমানটা অনেক ধীরে ধীরে চলছে, কারণ এখনও বিমানটা নিচেই আছে। আর আমি কিন্তু সাইডে বসেই ভিডিও করছি। এই তো এই তো বিমানটা আস্তে আস্তে চলতেছে। আর মুদাসির বাবা কিন্তু আমার পাশেই বসে আছে। তো মুদাসির কিন্তু পুরোটা জার্নি অনেক দুষ্টুমি করেছে বিমানের ভিতর। তো বিমানটা চলেছে এতটা, মুদাসির বুঝতেই পারেনি যে আমরা আকাশপথে আসছি। তো সে প্রচুর দুষ্টামি করছিল, তার বাবা তাকে সামলাচ্ছিল, আর আমি এই ফাঁকে ভিডিও করছিলাম। আর এই তো বিমানটা কিন্তু এখন দ্রুত চলছে, গতি বাড়িয়ে দিয়েছে। আর আস্তে আস্তে কিন্তু বিমানটা উপর দিকে উঠছে। আর আপনাদের সাথে আমি শেয়ার করছি, ওই তো দেখেন যে বাড়ি ঘর দেখা যাচ্ছে অনেক নিচে। তবে এখন কিন্তু বিমানটা অনেক উঁচুতে উঠে গেছে, তবে অনেক উঁচুতে না। ওই যে দেখেন যে পানি, মানে সাগর যে পানি ওগুলো দেখা যাচ্ছে। আর মাঠ ঘাট এগুলো দেখা যাচ্ছে, হালকা আবছা আবছা দেখা যাচ্ছে। যেহেতু আমি ভিতর থেকে ভিডিও করছি, যতটুকু পারছি এতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখেন, তো আস্তে আস্তে কিন্তু আমরা মেঘের কাছাকাছি চলে যাব। বিমানটা এত উঁচু দিয়ে যাবে। তো পুরোটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা পৌঁছানো আগ পর্যন্ত আকাশপথে কিভাবে আমরা
ঢাকা পৌঁছাই সেই পর্যন্ত কিন্তু আমি আপনাদের সাথেই আছি। এই তো দেখেন আকাশে অনেক উঁচুতে উঠে গেছি। ওই তো মেঘের মধ্যে মেঘগুলো কিন্তু দেখা যাচ্ছে সাদা সাদা। আর মেঘ যখন পানি হয়ে বৃষ্টি হয়ে পৃথিবীতে নামে তখন কিন্তু এগুলো অনেক কালো হয়ে যায়। আর এখন যেহেতু আকাশ অনেক ভালো, দেখেন নীল আকাশ, মেঘগুলো সাদা দেখা যাচ্ছে। আর মেঘের খুব কাছাকাছি এসে আমি ভিডিও করছি, তবে একটু একটু ভয়ও করছে, কারণ আমরা এখন অনেক উঁচুতে। আর ভিডিও শেষ পর্যায়ে আমি কিন্তু চলে এসেছি। আর মুদাসির দেখেন আকাশের এত উপরে উঠে বসে বসে চিপ খাচ্ছে তার বাবার কোলে বসে বসে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।